এর নগদ টাকা যারা একটি খুনের জন্য যোগান দিতে পারে তারা অবশ্যই কোনো সাধারণ মানুষ নয়। আপনার কি মনে হয় এই বিপুল পরিমাণ অর্থের যোগানদাতা কারা হতে পারে? কোনো প্রভাবশালী রাজনৈতিক গডফাদার যারা নিজের হাত পরিষ্কার রাখতে ফয়সালের মতো শুটারদের দাবার ঘুঁটি হিসেবে ব্যবহার করছে, নাকি আন্ডারওয়ার্ল্ডের কোনো আন্তর্জাতিক মাফিয়া চক্র যারা বাংলাদেশকে তাদের ট্রানজিট হিসেবে ব্যবহার করছে? এই খুনি এখন পলাতক, তার ব্যাংক ব্যালেন্স এখন সরকারের জিম্মায়, কিন্তু ফয়সালকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ। আর যারা ফয়সালকে কোটি টাকার সাম্রাজ্য বানাতে সহায়তা করেছে সেই অদৃশ্য হাতগুলো এখনও ধরাছোঁয়ার বাইরে। কিন্তু কতদিন ফয়সাল আর তার অর্থের যোগানদাতারা আইনের আওতার বাইরে থাকবে? জনগণ আজ এটাই জানতে চায়। আপনার কি মনে হয় পর্দার আড়ালে থাকা সেই গডফাদাররা ধরা পড়বে? ঢাকা ৮ আসনে ওসমান হাদি তাকে যখনই তার উপরে অ্যাটাক করা হয়েছে এবং তার উপরে মোটামুটি সন্ত্রাসীরা হামলে পড়েছে, তো তখনই কিন্তু বাংলাদেশের মানুষ ধারণা করছিল যে এই ওসমান হাদিকে যে মেরে ফেলা হয়েছে এই ঘটনায় নিশ্চয়ই আওয়ামী লীগ বা ভারত তারাই মূলত জড়িত রয়েছে, তাদের ইন্ধনেই মূলত এই ওসমান হাদিকে মেরে ফেলা হয়েছে। যেহেতু আমরা দীর্ঘদিন ধরে দেখেছি